ঢাকায় হওয়ার প্রথম সত্য ডাল রুটি মাখনা চিনতে হবে, খাওয়া জানতে হবে। মেন কথা হচ্ছে খাওয়া জানতে হবে, চিনি তো অনেকেই। এটার নাম ডাল রুটি। এটা আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবারের নাম। আমরা খুব ছোটবেলায় নানি দাদিরা এগুলো ঘরে বানাইতো। আমার হাতে যে খাবারটা দেখতেছেন এটা পুরান ঢাকাদের খুবই পছন্দ এবং জনপ্রিয় একটা খাবার, সেটা হচ্ছে ডাল রুটি। এটাকে অনেকে অনেক নামে চিনে, কিন্তু আমরা হচ্ছে মূলত এটা ডাল রুটি নামে চিনি। অনেকে খেতাপুরি আরো বিভিন্ন নামে এটাকে বলে। ঢাকাকে যারা অস্বাস্থ্যকর খাবারের আড্ডা বলেন তাদেরকে বলবো যে এই খাবারটা ট্রাই করতে পারেন, এটা খুবই স্বাস্থ্যসম্মত। এটা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আঙ্কেল ভালো আছি। তো এখানে এটা কি বিক্রি করতেছেন চাচা? আঙ্কেল এটার নাম ডাল রুটি। এটা আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবারের নাম। আমরা খুব ছোটবেলায় নানি দাদিরা এগুলো ঘরে বানাইতো, রাস্তাঘাটে বিক্রি করতো, আমরা খুব কিনা খেতাম। এটা খুব ফেমাস একটা খাবার ঢাকায় জন্য। মানে পুরান ঢাকার মানুষের পুরান ঢাকার পছন্দের একটা খাবার, বিখ্যাত খাবার। পুরান ঢাকার মানুষ মাখনা আর ডাল রুটি ওরা চিনে খাবে, যেটা যেখানে পাকে আর খাবে। এর মধ্যে মুসুর ডাল, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ মিক্স করে চালের গুঁড়ি দিয়ে ভরা হয়। এটা আমরা বিক্রি করি। আমি এখানে শীতের 3 মাস বিক্রি করি, গরমে এটা বিক্রি করি না, শীতের 3 মাস। তবে এটা ঢাকার মানুষের ঐতিহ্যবাহী একটা খাবার। অনেক জায়গায় এটারে খেতাপুরি বলে, ওরা বা এর মধ্যে একটু তেল দেওয়া ভাজে। আমরা কোনো তেল দিই না, আমাদের তেল ছাড়া একদম পিওর খাবার। মানে আমরা যে ডাল রুটি করি, মানে অনেক ডাল রুটি নামে চিনি। বেশিরভাগ মানুষ এটা ডাল রুটি। এর মধ্যে কোনো তেল কিছু নেই। তেল দেও না, তাহলে একবারে স্বাস্থ্যসম্মত। অবশ্যই স্বাস্থ্যসম্মত। ডালের মধ্যে আপনার ভিটামিন আছে, কাঁচামরিচে ভিটামিন আছে, ধনিয়া পাতা ভিটামিন আছে, পুদিনা পাতা ভিটামিন আছে। এর মধ্যে কোনো সোডা নেই, কোনো তেল নেই, কোনো ঝামেলা নেই। চিনি চুনি এসব তো কিছুই নেই, ফুল ফ্রেশ, মানে ফুল স্বাস্থ্যসম্মত। বিকালের নাস্তার জন্য সুস্বাদু একটা খাবার। আপনার 2-3টা খেলে আপনার পেটটা ভরে যাবে, আলাদা কোনো নাস্তা পানির দরকার পড়ে না। এছাড়া চাপটি আছে আমার দোকানে। নর্মাল চাপটি বিক্রি করি 20 টাকা, আর ডিম সহ বিক্রি করি 30 টাকা। আর এটার প্রাইস কত? এটা প্রাইস মাত্র 10 টাকা। 10 টাকা প্রাইস, একটা প্রাইস। শুধুমাত্র অরিজিনাল যারা ঢাকায় তারাই ডাল রুটিটারে চিনে। আপনি যদি ডাল রুটি আর মাখনা না চিনেন তাহলে আপনি ঢাকাই আনা। অনেকে দাবি করে আমি ঢাকাই আর, কিন্তু ডাল রুটি চিনে না, মাখনা চিনে না, বুঝবেন সে ঢাকাই আনা। এই কথাটা ভালো লাগছে। অবশ্যই ঢাকায় হওয়ার প্রথম সত্য ডাল রুটি মাখনা চিনতে হবে, খাওয়া জানতে হবে। মেন কথা হচ্ছে খাওয়া জানতে হবে, চিনি তো অনেকেই। অনেকে হয়তো চিনে জানে না, খাইতে দেখছে চোখে, কিন্তু খাওয়া জানতে হবে। মাখনা তো মানে অনেক। ডাল রুটি নিয়ে নিচ্ছি, তো এখানে পার পিস হচ্ছে 10 টাকা করে। তো এবং যদি এটার ভিতরে দেখাই আমি, এখানে ডাল দেওয়া আছে এবং এখানে এক ধরনের তেঁতুলের চাটনি দেওয়া আছে, আর হচ্ছে একটা ধনিয়া পাতার চাটনি দেওয়া আছে। তো আমরা ফার্স্টে তেঁতুলের চাটনিটা দিয়ে খেতে এটা টেস্টটা বেশ ভালো লাগতেছে। ধনিয়া পাতার চাটনিও আছে, ধনিয়া পাতার চাটনিটা দিয়ে এখন ট্রাই করা যায়। পাতার চাটনিটা এটা খেতে খুবই ভালো লাগতেছে এবং এটা বেশ ভালো পরিমাণে সফট এবং ভিতরে টেক্সচারটা একবারে সফট, যেটা মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে, যেটা আমার কাছে খেতে ওভারঅল খুবই ভালো লাগতেছে। এবং বেশ করে হচ্ছে এখানে যে তেঁতুলের চাটনিটা আছে, তেঁতুলের চাটনিটা দিয়ে এটা খেতে আমার কাছে বেশ দারুণ লাগতেছে। এখানে যারা আসবেন আমি তাদের কাছে মাস্ট রেকমেন্ডেড করবো হচ্ছে এখানে যে তেঁতুলের চাটনিটা আছে সেটা দিয়ে আপনারা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আপনি এখানে লোকেশনটা? আমি এখানে পুরান ঢাকার লক্ষ্মীবাজার সেন্ট গ্রেগরি হাই স্কুলের ঠিক অপোজিট। আমি যদি দেখাই, একবার অপোজিট সাইডে হচ্ছে সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজ, একবার অপোজিট সাইডে স্কুল, আর হচ্ছে এর অপোজিট সাইডে হচ্ছে চাচার দোকান। সেই ঠিক সেন্ট্রাল গার্লস স্কুলের ঘেটে। ওই যে সেন্ট্রাল গার্লস স্কুলের গেটের সামনে হচ্ছে চাচারে পাবেন। আর চাচা বসে হচ্ছে 3টা থেকে রাত 8টার মধ্যে আসলে ডাল রুটিটা পাবেন। পরে মানে বিকাল সময়টা মূলত, আর বিকালের চাপ অনুযায়ী থাকা হয়। এটাই, যেহেতু এটা বিকালের নাস্তা ঢাকায়, এটা বিকালে শেষ হয়ে যায়। আপনারা চাইলে আসতে পারেন, অবশ্যই আমি এটা রিকমেন্ডেশন করবো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।